এত কষ্ট করে মুরগি বাচ্চাগুলো এত বড় বড় বানানোর পরে প্রত্যেক ডেলি দুইটা তিনটা করে বাচ্চা নিয়ে যাইতেছে, কিসে নিয়ে যাইতেছে এখনো পর্যন্ত বলতে পারতেছি না ভাই, এত পরিমাণে খারাপ লাগে। আমি যেহেতু বাড়িতে মুক্ত অবস্থায় মুরগি পালন করি, আমার এখানে বাইরের কোনো মুরগি যাতে প্রবেশ করতে না পারে এবং আমার মুরগি যাতে বাইরে কোনো মুরগির সাথে মিশতে না পারে, এই জন্য আমি বাড়ির চারপাশে আপনার এইভাবে নেট দিয়ে ঘেরাও করে দিছি, বাড়ির সামনে এভাবে গেট করে দিছি যাতে মুরগি বাইরে না যাইতে পারে। তারপরেও আমার এই ধরনের সমস্যাগুলো হইতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গত 3-4 দিন থেকে আমার এখানে দেশি মুরগি বাচ্চা 3টা 4টা করে ডেইলি হারাই যাইতেছে। বেশি সম্ভবত এই জায়গা থেকে, মানে এই ধান খেতের থেকে আমার মুরগি বাচ্চাগুলো নিখোঁজ হইতেছে। এইভাবে চলতে থাকলে আমার খামারে লাভ করা তো দূরের কথা, উল্টা পুঁজি খুঁজে পাওয়া আমার কষ্ট হয়ে যাবে। এখানে যতগুলো মুরগি আছে সবগুলো অনেক কষ্ট করে গোছানো মুরগি। মাত্র 5টা মুরগি দিয়ে শুরু করে এখন আলহামদুলিল্লাহ 50টার উপরে বাচ্চা সহ মুরগি আছিল আমার এখানে, কিন্তু এখন প্রত্যেক ডেইলি 2টা 3টা করে এভাবে হারাই যাইতেছে। এখানে আমার একটা ধারণা যে এই ধান খেতের মধ্যে থেকে বেজি অথবা গুলশাবে এই বাচ্চাগুলো ধরে ধরে নিয়ে যাইতেছে। আর এরা তো একবার লোপ পাইছে, যেহেতু এরা ডেইলি 2টা 3টা করে এভাবে নিবে, আস্তে আস্তে বাড়াবে, এদের সংখ্যাও বাড়বে। এটা নিয়ে আমি আসলে অনেক ভয়ে আছি, মানে হুটহাট এই মুরগিগুলোকে এখন আটকানোর ব্যবস্থাও কিভাবে করব। এগুলোকে যদি এভাবে ছাইরা পালি তাহলে ডেইলি 2টা 3টা করে আমাকে এভাবে হারাইতে হবে। এই দেখেন সব মুরগিগুলো কিন্তু এই ধানের কিনারে চলে আসছে একেবারে। আর ওরা সম্ভবত এই ধানের এই জায়গা থেকেই হারায় যায়, মানে এদিকে কিনারায় আসে আর ওরাও ধান খেতের মধ্যে বসে থাকে, আর বাইসা বাইসা যেটা ভালো লাগে ওইটাকে খাপ করে ধরে নিয়ে চলে যায়। এগুলো হইতেছে আমাদের হাঁস, দেশি হাঁস। এগুলো হইতেছে আমার মুরগি বাচ্চা, মানে কিচ্ছু মাথায় ধরে না যে কি করবো এগুলোর জন্য। হ্যাঁ আম্মু, কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ কি আকাশ? আকাশ কি হয়েছে? সুন্দর হয়ে গেছে তাই? ও কালো নাই, আচ্ছা দোল দাও। এটা হইতেছে আমার মেয়ের দোলনা, দোলনা চেয়ার, পাশে একটা আম গাছ। বলো। আর আর এত বড় বড় মুরগি, আপনারা বলেন এত বড় বড় মুরগি যদি এখান থেকে নিখোঁজ হয়ে যায় তাহলে মানে খারাপ লাগে। যারা অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।